921 খ্রিস্টাব্দ। ইউরোপ তখন অন্ধকারে ঢাকা। লন্ডনের রাস্তায় কাদা আর রোগ। প্যারিসে আইন নয়, শক্তিই ছিল শেষ কথা। কিন্তু ঠিক সেই সময় টাইগ্রিস নদীর তীরে দাঁড়িয়েছিল এক নগরী, বাগদাদ, আব্বাসীয় খেলাফাতের রাজধানী, যেখানে জ্ঞান ছিল অস্ত্র আর সভ্যতা ছিল শক্তির ভাষা। এই শহর থেকেই একদিন পাঠানো হলো এমন এক মানুষকে যার নাম ইতিহাস মনে রাখবে, আহমদ ইবনে ফদলান। কিন্তু কেন? উত্তরের এক দূরবর্তী রাজ্য থেকে খলিফার দরবারে এসে পৌঁছেছিল এক অস্বস্তিকর বার্তা। ভলগা বুলগেরিয়ার রাজা আলমাস ইবনে শিলকি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি নিরাপদ নন। চারপাশে শত্রু, আর দূরে উত্তরের অজানা প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু জাতি যাদের কোনো নিয়ম নেই, কোনো ভয় নেই। তার প্রয়োজন ছিল দুটি জিনিস, একটি দুর্গ আর একজন মানুষ যিনি ধর্ম শেখাবেন, আবার প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারবেন। খলিফা আল মুক্তাদির জানতেন এই সফর মানেই মৃত্যু, তবুও তিনি একজনকে বেছে নিলেন, একজন কূটনীতিক, একজন পর্যবেক্ষক, একজন ইতিহাসের সাক্ষী, আহমদ ইবনে ফদলান। 21 জুন 921 সাল, যেদিন ইবনে ফদলানের কাফেলা বাগদাদ ছাড়ে, শহরের মানুষ চুপচাপ তাকিয়েছিল। কেউ বিদায় জানায়নি, কারণ সবাই জানত এই পথ থেকে খুব কম মানুষই ফিরে আসে। তার সাথে ছিল খলিফার চিঠি, দামি উপহার আর এক অসম্ভব দায়িত্ব। প্রথম গন্তব্য বুখারা, সেই সময় জ্ঞান আর চিন্তার আরেক কেন্দ্র। কিন্তু যতই তারা উত্তরের দিকে এগোতে লাগল, পৃথিবী বদলাতে শুরু করল। মরুভূমির বালু হারিয়ে গেল, তার জায়গায় এলো পাথর, পাহাড় আর কাটা হাওয়া। আর শুরু হলো প্রথম বিপদ, ওগুজ তুর্কিদের এলাকা, ডাকাত দল, বারবার আক্রমণ। ইবনে ফদলান তলোয়ার তুললেন না, তিনি জানতেন তার মৃত্যু মানেই মিশনের শেষ। তিনি কথা বললেন, দর কষাকষি করলেন, আর প্রতিবারই মৃত্যুকে কয়েক ধাপ পিছিয়ে দিলেন। তারপর এলো প্রকৃতির আঘাত, 922 সালের শীত। খারেজম অঞ্চলে পৌঁছে তারা বুঝল তারা শীত চেনে না। ঠান্ডা এত তীব্র ছিল যে হাঁটতে হাঁটতে মানুষের দাঁড়ি বরফ হয়ে যেত। কাপড়ের স্তর কোনো কাজে আসত না। রাত মানেই যন্ত্রণা। ইবনে ফদলান লিখেছেন, আমরা আগুনের সামনে বসেও কাঁপতাম, মনে হতো শরীর ভেঙে যাচ্ছে। উটগুলো একে একে মারা যেতে লাগল, সৈন্যদের মন ভাঙতে শুরু করল, বিদ্রোহের গন্ধ পাওয়া যাচ্ছিল। ঠিক তখন ফদলান দাঁড়ালেন। তিনি তাদের মনে করিয়ে দিলেন, এই পথ শুধু ভৌগোলিক নয়, এটা বিশ্বাসের পথ। তিনি বললেন, যদি আমি মরিও, তবে এই পথেই মরব। এই কথাই তাদের আবার হাঁটতে বাধ্য করল। 11 মাস, বরফ, ক্ষুধা আর ভয়। অবশেষে 922 সালের মে মাসে তারা পৌঁছালো ভলগা বুলগেরিয়ায়। রাজা আলমাস নিজেই তাদের স্বাগত জানালেন। উত্তরের এই শীতল ভূমিতে প্রথমবার পাঠ করা হলো খলিফার চিঠি, ইতিহাসের এক নীরব মুহূর্ত। কিন্তু ইবনে ফদলান বুঝলেন, ইসলাম গ্রহণ করলেও পুরনো বিশ্বাস এখনও বেঁচে আছে। তিনি শেখাতে শুরু করলেন, ধীরে, ধৈর্য নিয়ে। ঠিক তখনই তিনি শুনলেন এক নাম, এক গুজব, এক ভয়। উত্তরের নদীপথে আসছে এমন এক জাতি যাদের মানুষ বলা যায় না। এক সকালে ভলগা নদীর মোহনায় ভেসে উঠল বিশাল নৌবহর, লম্বা মানুষ, বিশাল দেহ, হাতে কুঠার। স্থানীয়রা ফিসফিস করে বলল, রুসিয়া, আজ যাদের আমরা ভাইকিং নামে চিনি। ইবনে ফদলান নদীর তীরে দাঁড়িয়ে বুঝলেন, তিনি যা দেখছেন তা কোনো গল্প নয়, এটা ছিল আসন্ন দুঃস্বপ্ন। সভ্য বাগদাদ থেকে আসা এই মানুষটি তখনও জানতেন না, তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে। পরের পর্বে ভাইকিংদের সাথে ইবনে ফদলানের মুখোমুখি হওয়া, তাদের জীবন, মৃত্যু আর সেই লোমহর্ষকার শাসানের কাহিনী।